হাই গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বিয়ে বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে আজকে 10 দিনের মাথায় পড়ে গেছে। আমি 10 দিন ধরে দেবাশিসদের বাড়িতে আছি, তাই তো দেবাশিস? চেঞ্জ লাগছে না একদমই। এতদিন শিব পুজো ছিল, তার জন্য দিদিভাইও ছিল, কিছু আমাকে কাজও করতে হচ্ছিল না। কিন্তু আজকে আমি ভেবেছিলাম যে আজকে কালকে দিদিভাই চলে গেছে, আজকে একটু নিজের মতন করে রান্না কাজ করব বা টুকটাক কিছু করে দেব। কিন্তু কাকিমা মানে দেবাশিসের মা বললো না না থাক, করতে হবে না। এখনো পর্যন্ত আমাকে কিছু কাজ করতেও হচ্ছিল না, শুধু বললো একটু যদি সবজি কাটতে পারো তো তাহলে কেটে দাও বলে। আমি সবজি কাটতে পারি আর সেইটুকুই কেটে দিয়েছিলাম। তার জন্য ভেবেছিলাম যে সকাল থেকে ভিডিও করব যে হ্যাঁ আমার সংসার টুকটাক কাজ করছি, কিন্তু না, কিছু করতে হয়নি। শুধুমাত্র এদের বাড়িতেই আমি আছি এখনো পর্যন্ত, তাই তো? এখন আমরা রেডি হয়েছি, মানে আমি তো রেডি হয়ে গেছি, দেবাশিস রেডি হচ্ছে, হয়ে আমরা একটু বাইরের দিকে ঘুরতে যাব। আর রাত্রিবেলা ফাংশান আছে এখানে, সবাই মিলে ঠিক করেছি যে একটু ফাংশানও দেখতে যাব। হলো? দাঁড়াও দেখাই, রেডি হচ্ছে। বাহ, এদিকে তাকাও, তোমার বিয়ে করে কোনো পরিবর্তন লাগছে? না, বিয়ে করে পরিবর্তন কেন লাগবে? ন্যাচারাল, মানে ঠিকই আছে। ঠিক আছে, হ্যাঁ, আরো ভালো লাগছে। যেটা কিছু সময় তোকে দেখা করার জন্য বা কথা বলার জন্য সময় ওয়েট করতে হতো, বা কখন দেখা করবো ভাবতে হবে, এখন তো সবসময়ই পাচ্ছি, ভালো লাগছে। আর আমাকে কেমন লাগছে? তোমাকে ইয়েস, সবসময়ের মতো সুন্দর লাগছে। আমি প্রত্যেকবার একটা কথাই বলি, তোর সাথে ভিডিও করলে আমাকে হাত এইভাবে করলে আমার শুধু মুন্ডু দেখা যায়। এই আমি লম্বা তো, যার জন্য হাতটাকে ধরতে হচ্ছে। আচ্ছা, এইভাবে বেটে হয়ে যাবো। ইয়েস, আজকে আমরা কোথায় যাচ্ছি? তোমার কিছু দরকার আছে? তুমি বলবো না, তুই বলবো। এই, তোকে আবার আমি তুমি বলছি। যাই হোক, ওর কিছু দরকার আছে, সেই কেনাকাটাগুলোই করতে যাচ্ছি আমরা দুজনে মিলে। হ্যাঁ, কারণ সোমবার থেকে আমার ডিউটি জয়েন হয়ে যাবে। ও তো অলরেডি কাজ স্টার্ট করে। আমার তো শুরু করে দিতেই হয়েছে, কারণ যার জন্য ওদের বাড়ি থেকে আমি মনে হয় 5 দিনের মাথায় ঘুরে চলে এসেছি। চল এখন বেরোই। এটা ছিল বিকেলবেলা, কিন্তু দেখো অলমোস্ট সন্ধ্যাই হয়ে গেছে। এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আমার ড্রাইভার গাড়ি বার করছে। চলুন তাড়াতাড়ি ড্রাইভার। হ্যাঁ, আমি ড্রাইভার। ইয়েস, I do, so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. কি রে দেবাশিস, দাঁড়িয়ে আছিস কেন তুই? দাঁড়িয়ে আছিস কেন? বাইরে বেরিয়েছি, আর বাইরের ফাস্ট ফুড খাবো না, এটা হতে পারে? হ্যাঁ, বাড়ি থেকে খেয়ে আসিনি, এখানে তেলে ভাজার দোকানে দাঁড়িয়ে আছে। তেলে ভাজার দোকানে দাঁড়িয়ে আছে, ভেজিটেবিল চপ, ডিমার টেবিল অর্ডার দিয়ে। হ্যাঁ, চলে এসেছে দেবাশিসের খাবার দাবার সব। এবার মুখে হাসিটা অন্যরকম। Your words, you can say them back. I want you to feel free. এই দোকানটায় না আমরা বিয়ের আগে থেকে এখানে সব তেলে ভাজা খেতাম। সাংসারিক প্রয়োজনীয় রিয়ার যেসব জিনিসপত্র দরকার সেগুলোই কেনাকাটি করছে, অল কেনা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কেনাটা হয়ে গেছে তো সব। হ্যাঁ, রিয়া উডস খুঁজে পাচ্ছে না, আর সেটাকেই ওয়াচ করছে। কোন এই দিকটা বেসন চিলা ফিলা পাচ্ছি, বেসন সুজি সব পাচ্ছি, রিয়া ওটস খুঁজছে, আর এতক্ষণ পর ফাইনালিও পেয়েছে। পেয়েছিস? উঠে পড়। গেছে ওখানে বিল করতে। কেনাকাটা কমপ্লিট করা হয়ে এসেছে, এখানে আমি জিনিস নিয়ে নিয়েছি। আর দেবাশিসও পিছনে, এদিকে আয়, দেবাশিসও পিছনে আসছে। সব থেকে আমি বেশি কেন খুশি হয়েছি কারণ তুই মালা পেয়েছিস, তাই তো? কালকে ভালোভাবে পুজো দিতে পারবে, তার জন্য। হ্যাঁ, পুজো দেবাশিসই দিয়ে দেবে, কারণ ও ভালো ঠাকুর মশাই, তাই না? আমি একটু কাঁচা আছি এখনো, আর একটু শিখতে আস্তে হবে। আস্তে শিখতে হবে। হ্যাঁ, চলো এবার সব কেনাকাটা গেছে, 1 ঘন্টার মধ্যে সব কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে যাই। চলো। আর কোথাও যাওয়ার আছে তো? না না, আর পরে কোথাও বলবি না যে নিয়ে যাইনি। না, পাম্পে তেল ভরবো। আমাকে নিয়ে বেরোলেই তেল ভরা চাই। চল, তো আমরা বাড়ি চলে এসেছি, জাস্ট আসছি।
রাস্তাতে একটু জ্যাম ছিল বলে লেট হয়ে গেছে, এবার এগুলো সব রাখার পালা। মগটা কোথায় রাখবো? রুমের বাথরুমে? রুমের বাথরুমে রাখ। ওখানে বালতিটাগুলো বার করে রাখতে হবে তো নাকি? না, বালতির মধ্যেই রেখে দে, আর ডাস্টবিনটা রুমের বাইরে রাখ। আর এটা এখন এটা থাক। লাইটটা জ্বেলে নে, তাহলে বুঝতে পারবি। এখানে আমি বেসিনের উপর আপাতত রাখছি, তারপর সুবিধা মতো রেখে আচ্ছা। দেবো। আর এগুলো রেখে দে। আর এইটা মোড়ে গিয়েছিলাম যে, হুম। ওর প্লাস্টিকটা দিয়েছে, এটার জন্য পেমেন্ট কেটেছে। একটা সামান্য প্লাস্টিক নয়, একটা ঠিক Carry bag গুলো। ক্যারি ব্যাগটা কাপড়েরই বলা চলে, 7 টাকা, তাই তো? 7 টাকা কেটেছে, এটা রেখে দে, যতবার যাবি ততবার এটাকে নিয়ে যাবি, এই জন্য আমি নিচ থেকে উপরে নিয়েছি। কি অবস্থা! যাই, এটা পাগসের জন্য নিয়ে এলাম। আর এটা কোথায় রাখবো বল? ওটা রুমের বাইরে রাখ না, কোন জায়গাটা? সামনেটাই রাখ। এই জায়গাটা? ঠিক আছে, অসুবিধা নেই। এই বাবা, উঠে যাচ্ছে। ওটা আবার ট্রাই করে নিলি? তো ডাস্টবিন সেট করে দিয়েছি, আমি নিচে যাচ্ছি, তুই তাড়াতাড়ি তোর কাজটা করে আসিস। আচ্ছা ঠিক আছে। নিচে গিয়ে কি করবি এখন? ওই তো ফাংশন দেখতে যাবো না? আচ্ছা, তার জন্য রান্না করে করে নিবি? আচ্ছা কাকিমা রুটি করে নিয়েছে, আমি শুধু বেগুন ভাজি। আচ্ছা, তাড়াতাড়ি কর, তারপর একসঙ্গে যাচ্ছি। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, হ্যাঁ, আমার কাজটা কমপ্লিট করে। আচ্ছা। এখানে আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভাজা, এখানে কুমড়ো ভেজেছি, আর এখানে দুধটা গরম করে নিয়েছি, ব্যাস। তো নিচ থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর একটু তার সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে তারপরে আমরা সবাই মিলে ফাংশন দেখতে যাব। তো বৃষ্টি যতক্ষণ না আসছে, আমি আপনাদের সকলকে বলেছি করতে পারে না। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। হুম। বাড়ি কেন চলে এলাম তোমাদেরকে কি আর বলবো, সেটা হচ্ছে যে এতটা বাজে ফাংশন হচ্ছে, মানে ওয়েট করা হচ্ছে যে কখন বেটার পারফরমেন্স হবে বা বেটার গান কিছু গাইবে। একটা শুনে একের পর এক মানে শিল্পী চেঞ্জ হচ্ছে, বাট গান আর ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তাই রিয়াকে আমি অনেকক্ষণ আগে থেকেই বলছি বাড়ি চ, আমার ভালো লাগছে না। দেন ম্যাডাম বললো না সত্যি মানে আর কিছু মানে ভালো কিছু হবে না, তাই চলেই এলাম আমরা সবাই মিলে। আজকের ভিডিওটাকে তো এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই। বাই বাই। Living life, every day, late at night, not okay. All I want